একজন ইঞ্জিনিয়ারের গল্প করি। তিনি একদিন আলোচনা করতেছিলেন যে আমাকে দিনের পথে আনছে একটা ঘটনা। সেই ঘটনা হলো, আমার বন্ধু আমরা একই সাথে ইঞ্জিনিয়ারিং লেখাপড়া শেষ করেছি, চাকরি বাকরি করেছি। আমার বন্ধুর অনেক স্বপ্ন ছিল, ভালো করে মনের মতো করে একটা বিল্ডিং করবে। বন্ধুর স্বপ্নের বিল্ডিং যখন কাজ প্রায় শেষের দিকে, একটা রুম তার কমপ্লিট হয়েছে, সে থাকবে তার ওয়াইফকে নিয়ে। এমত অবস্থায় তার দুনিয়ার সফর শেষ হয়ে গেছে, দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমি ভাবিকে বললাম যে ভাবি, ভাইয়ের তো অনেক স্বপ্ন ছিল এই বিল্ডিং করার, এই রুমটা কমপ্লিট করতেছে, এই রুমে সে থাকবে, এখনো পর্যন্ত সে কমপ্লিট করতে পারে নাই। এখন রাত অনেক, শীতের রাত, এত রাতে তো দাফনও করা যাবে না, সকালবেলায় দাফন করতে হবে। আমাদের পক্ষ থেকে অনুরোধ, এই রুমটার মধ্যে আজকে ইঞ্জিনিয়ার সাহেবের লাশটা রেখে দেব, কালকে সকালে এখান থেকে বের করে আমরা তারপরে জানাজা পড়িয়ে দাফন কাফন সম্পন্ন করব। তখন ইঞ্জিনিয়ার সাহেবের ওয়াইফ বলতেছে, এই মরা লাশ যদি এই রুমে থাকে, আমার সন্তান নিয়ে আমি কিভাবে এই রুমের মধ্যে কাটাবো? তখন উনি বলতেছেন, সেদিন থেকে আমার চক্ষু খুলে গেছে, আরে কাদের জন্য করতেছি এগুলা? কেউ তো আমার সাথে যাবে না, আমার আমলের হিসাব আমাকে দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। মৃত্যুর পরে আমার আপন বলতে আমার নেক আমল ছাড়া আর কেউ আমার সাথী হবে না। তারপর থেকে আমি ইসলামের জন্য নিবেদিত প্রাণ হিসেবে কাজ করে যাচ্ছি, ইসলাম শেখার জন্য চেষ্টা করতেছি, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন মানার জন্য আমি চেষ্টা করতেছি।